সাংবাদিক বন্ধুগণ, শুরুতে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমি, আমার বয়স প্রায় 50 হতে গেল। আমি জীবননগরতে আজকে প্রায় 30 বছর আছি, কিন্তু আমি আজ পর্যন্ত প্রেস ক্লাব চিনতাম না কোন জায়গায়। আজকে আপনাদের আহ্বানে, এই নতুন নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে আজকে আমি আমার জীবননগরের সন্তান হওয়ার পরেও অনেকবার পথে হেঁটে গেছি, কতবার গিয়েছি, কিন্তু আজকে চিনতে পারলাম। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আজকে নবগঠিত আহ্বায়ক কমিটি। আজকে আলোচনা করার সময় তেমন না, আলোচনা করবো না। তো এটা বুঝে আসতেছে যে আজকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে এই জীবননগরটাকে সামনের দিকে সুসম্মানের সাথে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আজকে আপনারা যে নতুন যে কমিটি গঠন হয়েছে, এই কমিটির প্রতি আমার আহ্বান থাকবে যে এই জীবননগরটাকে আমরা সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার চেষ্টা করি, এবং সংবাদ প্রচার করার ক্ষেত্রে আমার থানা, আমার উপজেলার সম্মানের দিকেও কিন্তু খেয়াল করি। সম্মান একটা পেলামার দিয়ে দিলাম, সেখানেও আমার খেয়াল করতে হবে আমার জেলার সম্মানটা কোথায় যাচ্ছে। এবং আমি শুরুতে যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যে কাজ করবা সেই কাজ করতে গিয়ে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, আগামীর ভবিষ্যতের জন্য কি করতে সেটাও খেয়াল করো। আমি জাস্ট লিখলাম, লেখার বিনিময়ে কিছু হয়তো অর্থ হাতিয়ে নিলাম, কিছু তথ্য গোপন করলাম, কিছু আমি সেখানে পেলাম, কিন্তু এর জন্য আমার কিন্তু ভবিষ্যতে কিন্তু গুনাহ ইনকাম হয়ে যাবে। এটা কিন্তু আমার পরবর্তী আল্লাহ বলছেন কি, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, রাতে দিনে যখন তখন যে আমলি যে কাজই তুমি করো, আমি আল্লাহ তাআলা একটা খবর রাখবো। এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে, আমার বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগরের পক্ষ থেকে আপনাদের এই নবগঠিত যে কমিটি হয়েছে, এই কমিটিকে আমরা শতভাগ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যখন যে প্রয়োজন হবে, যতটুকু প্রয়োজন হয়, আমরা তার সাথে আছি। আমরা জীবননগরটাকে সম্মানের সাথে এগিয়ে নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলের জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।